আমার একটা ছোট্ট মিনি ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আর আমার দিন মোটামুটি কেটেই যাচ্ছে। বৃষ্টির ওয়েদার আর কীরকমই বা কাটতে পারে বলো। তো এই দেখো সকাল সকাল 6টা 7টা নাগাদ বেরিয়ে পড়েছি আমি, আমার কর্তা আর আমার ছেলে মিলে। তো আমার ছেলের মুখের গঠন দেখে বুঝতেই পারছো যে কত সকালে ঘুম থেকে উঠেছি। উঠে যা হোক করে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি, কারণ দিদির ছেলের দুপুরবেলার খাওয়া দাওয়ার আয়োজনটা মায়ের বাড়িতেই করা হয়েছিল। তো মায়ের খাওয়া দাওয়ার আয়োজনটা মাই পুরোটা রান্নাবান্না করেছিল। আমি সেরকম কিছুই হাত দিতে পারিনি, আর দিদিও হাত দিতে পারেনি, হাত দেয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়ার মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে দেখো আমাদের ঘরে জল জমে গেছে। বর্ষাকালে 2-3 ঘন্টা যদি টানা বৃষ্টি হয় আমাদের ঘরে জল ঢুকে চলে আসে। যেহেতু সারা পাড়াতে ড্রেন হয়েছে, শুধু আমাদের 4-5টা বাড়িতে ড্রেন হয়নি, তার জন্য এই পরিস্থিতিটা আমাদেরকে এই পরিস্থিতিটাতে ভোগান্তি আমাদের হয়। তো তারপর ছেলের পেছনে যুদ্ধ করা হচ্ছিলো, কারণ তাকে কালমেঘ পাতার রস খাওয়ানো হচ্ছিলো। সে কোনো মতে খাবে না, তো তাকে খাওয়ানো হচ্ছিলো। তো তারপর যাই হোক, অতি কষ্টে খাওয়ানোর পর একেবারে চলে যায় দুপুরের লাঞ্চের মেনুর জন্য, মানে দুপুরের খাবারের জন্য। তো সেখানে দিদির ছেলের জন্য বিভিন্ন রকমের ভাজা ভুজি সব কিছু আইটেম করা হয়েছিল। এবং রাতের জন্য আমরা একটা রেস্টুরেন্টে যাওয়ার কথা ঠিক করেছিলাম। তো মাকে বলেছিলাম যে কোনো সময় যে মা একবার রেস্টুরেন্টে নিয়ে যাবে। তো মা কোনো দিনই কোনো রেস্টুরেন্টে নিয়ে যেতে পছন্দ করে না। মা বরাবরই বলে তোরা ঘরে জিনিস কিনে নিয়ে আমি তোদেরকে বানিয়ে খাওয়াবো। জানি না বাবা চলে যাওয়ার পর মায়ের কী হয়েছে, মায়ের মন মেজাজ একদমই ভালো থাকে না, রান্নাবান্না করতে ইচ্ছা করে না, কারণ জানি না। তো মা যেতে চেয়েছিল। দিদির ছেলে যেহেতু এখানে থাকে না, দিদির ছেলে যেহেতু বাড়ির বাইরে মানে ও অন্য জায়গায় থাকে, একটা হোস্টেলে থাকে, তো তার জন্য দিদির ছেলে অনেক দিন পর আসছে। মা বলেছিল ঠিক আছে সবাই মিলে যাব। তো সবাই মিলে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে সন্ধ্যাবেলার দিকে, আর ওখানেই কেকটা কাটা হয়। সেই ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করব। তো তারপর দেখো আমি দিদির ছেলের জন্য খাবার সাজিয়ে দিচ্ছিলাম। আমার এরকমভাবে সাজিয়ে কাউকে খাবার দিতে ভীষণ ভালো লাগে, আমি খুব মন থেকে খুব খুশি হই। তো ওই জন্য এই দায়িত্বটা আমার বাড়িতে সবাই আমাকেই দেয়। আর সত্যি কথা বলতে এই রকমভাবে খাবার সাজানো, এরকমভাবে গুছিয়ে খাবার দেওয়া শিখিয়েছিল আমার বাবা আমাকে। তারপর তো কিছুটা নিজে থেকে শেখা, কিছুটা ইউটিউব থেকে শেখা। তো এই হচ্ছে খাবারের আইটেম। 6-7 রকমের ভাজা ছিল, চিংড়ি মাছের মালাইকারি ছিল, মাছের ঝোল ছিল, মাছের মাথা দিয়ে মুগের ডাল ছিল। আর তারপর সন্ধ্যাবেলা চলে গেছিলাম কেক নিয়ে, একবারে রেস্টুরেন্টে ঢুকবো বলে একবারে কেকটা কিনতে চলে গিয়েছিলাম। তো কেক ঠেক কিনে চলে গেলাম রেস্টুরেন্টে। আর আমার ছেলে তো ওখানে কেক খেতেই ব্যস্ত, কারণ ওকে একটা কিছু দিতে হবে, না হলে ও আমাদেরকে শান্ত থাকতে দিতে পারে না। তো তারপরে দিদির ছেলের এই ছেলের জন্মদিন, এখন আর থাকে না আমাদের সাথে, এখন থাকে হোস্টেলে। তো ওর 14 বছরে পড়লো। সেই ছোট্টবেলায় ওকে নিয়ে এসেছিলাম, ভাবতেই পারিনি দেখতে দেখতে কত বড় হয়ে যাচ্ছে। আমার ছেলেরও মতন ওরই অবস্থা, মানে কত ছোটোবেলায় বাচ্চাদেরকে নিয়ে আসি, তারপরে না চোখের সামনে কীভাবে যে তারা বড় হয়ে যায় না বুঝেই পারা যায় না, ওঠা যায় না। তো যাই হোক, গঙ্গার পাশেই একদম ভিউটা ছিল, খুব সুন্দর ভিউটা ছিল। তো তারপর চলেছিলাম। আর এখানকার খাবারের কোয়ালিটিটা বলবো সত্যি খুবই সুন্দর। আর এখানকার যারা মানে স্টাফ ছিল তাদের ব্যবহারও ভীষণ ভালো, অনেস্টলি বলছি। বাট আর একটা জিনিস বলছি, যেটা হচ্ছে খাবারের কোয়ান্টিটি খুব 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 কম, মানে একজনের পক্ষেও কম। তো যাই হোক, সব কিছু তো আর একটা রেস্টুরেন্টের মধ্যে পাওয়া যায় না। তারপরে কেক ঠেক সাজিয়ে নিচ্ছিলাম। আর এই স্ট্যান্ডটা এখান থেকেই ওরা আমাদেরকে প্রোভাইড করেছিল কেক কাটিংয়ের জন্য। তার স্ট্যান্ড সব কিছু সেট করে নেওয়ার পর দিদির ছেলের কেকটা কাটিং হয়েছিল। তো আজকের মতন ভিডিওটা এইটুকুনি রাখলাম, কেক কাটিংয়ের ভিডিও এবং খাবারের ভিডিও নেক্সট ভিডিওতে আসছে তোমাদের জন্য। তো এত বড় ভিডিও দিলে তোমরাও বিরক্ত হয়ে যাবে, আর আমারও এডিট করতে করতে মুখ ব্যথা হয়ে যাচ্ছে। তো চলো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।